বন্ধুরা, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয় বলে দাবি করেন গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল হুতি। আব্দুল মালিক আল হুতি বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন, গত 30 দিনে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে জাহাজের বিরুদ্ধে তারা 38টি অপারেশনে 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি আরও দাবি করেন, তার সৈন্যরা এক ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা রাডারকে এড়িয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম, এবং তারা মার্কিন বিমানবাহী রণতরীতে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে দুটি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটো জাহাজকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেটি একই ইসরায়েলি বন্দরে ভ্রমণের উপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল। এর আগে হুতি মিলিশিয়ার সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন যে তাদের সামরিক বাহিনী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে মিলে রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজের মধ্যে দুটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজ দুটি ধ্বংস হয়ে যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের অস্ত্র ভাণ্ডারে এক নতুন সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। ওই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্রের খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছিল ওই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম। সোমবার আকাবা উপসাগরের দক্ষিণে ইসরায়েলের আইলাদ বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশে ফিলিস্তিনি চেক কাটা। হামলার সময় বিপদঘণ্টা বা সাইরেন বাজানো হয়েছে পুরো ইসরায়েল জুড়ে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। তারা যেমনটা করে থাকে। পূর্বেই বলেছে, ইসরায়েল এবং আমেরিকা তাদের কোনো ক্ষয়ক্ষতির কথা তারা প্রকাশ করে না এবং তাদের কোনো সৈন্য হতাহত হয় না, কিন্তু কিছুদিন পর তারা ঠিকই মারা যায়। বুধবার বিকেলে হুতিদের ফুটেজে দেখা গেছে ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হচ্ছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে হয়েছে। এটি দ্রুত বাতাস বেশ করে আকাশে উঠে যাচ্ছে। এর ইঞ্জিন থেকে অনর্গল সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। বন্ধুরা, বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি হলো ইয়েমেন। 2014 সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুতিরা রাজধানী সানা দখল করে নেয়। এরপর থেকে গৃহযুদ্ধে পদদুস্ত হয়ে পড়েছে ইয়েমেন। এরপর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনীর আকাশপথে হামলা আরো বেশি ধ্বংস ও দরিদ্রতা ডেকে এনেছে। তারপরেও হুতিরা গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি হয়ে উঠেছে এবং এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের উপর পাল্টা হামলা করছে। এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। হুতিরা যে সাগরে পণ্য পরিবহনের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে, এর পেছনে তাদের বড় শক্তি হলো তারা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেটার অবস্থান। ইরান সমর্থিত হুতিরা 2014 সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে, যার মধ্যে রয়েছে রাজধানী সানা, দেশটির উত্তর অংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল। আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে খ্যাত বাব আল মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ দেয়, যা ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ততম পথ, এবং এটি তাদের অস্ত্রের আওতায় ভেতরে। ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ডের হিসেবে 19 নভেম্বর 2023 থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগর এবং এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনকারী জাহাজগুলোতে কমপক্ষে প্রায় 26টি হামলা করেছে। হুতিদের দাবি, এই হামলাগুলো তারা করেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। তারা বলেছে যে সমস্ত জাহাজে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে, তারা সেসব জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। লোহিত সাগরে জাহাজে হুতিদের সাম্প্রতিক হামলায় দেখা গেছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন এবং চালকবিহীন জাহাজ ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুতিরা ছোট ছোট নৌকা ও হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়েছে ও সেটা দখলের চেষ্টা চালাচ্ছে।
কামিকাজি ড্রোন যেটা হুতিরা ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে এগুলো কাসেভ ড্রোন। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলার সক্ষম সামাদার যুদ্ধবিমান। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলেছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে হুতিদের, যেগুলো ৮০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সাত এবং শেদজিল মিসাইল। হুতি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করা কঠিন, কারণ তারা খুব দ্রুত গতিতে হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন, অন্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং খুব বেশি গতির হয়ে থাকে। মুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এটা খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির, যার জন্য হুতি বিদ্রোহীরা এটা খুব পরিমাণে ব্যবহার করে থাকে। হুতিরা ইরান দ্বারা সমর্থিত এবং তারা নিজেদের তথাকথিত এসিক্স অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, গাজার হামাস এবং ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সরকার জানায় তারা জাতিসংঘের কাছে এমন প্রমাণ উপস্থাপন করেছে যা ইরানের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর হামলায় হুতিরা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইরান থেকে চোরাচালানের মাধ্যমে ইয়েমেনে পাঠানো হয়েছিল। যুক্তরাজ্য আরও প্রায় ১ ডজন দেশ হুতিদের হামলা বন্ধ করার জন্য সতর্ক করে আসছে। গত ডিসেম্বরে তারা মিলিতভাবে একটি বাহিনী গঠন করে, যার নাম অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান। মূলত এডেন উপসাগর ও দক্ষিণ লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর লক্ষ্য। গত ১১ জানুয়ারিতে এই যৌথ বাহিনী পাল্টা হামলা করে। ইউএস এয়ারফোর্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সাথে মিলে ইয়েমেনের হুতি বিদ্রোহী অধ্যুষিত ১৬টি জায়গায় অন্তত ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করে দিচ্ছেন গত কয়েক বছর ধরে সৌদি আরব ও তাদের মিত্রদের বিমান হামলা হুতিদের কখনোই পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি। তাই আমেরিকার নেতৃত্বে এই হামলা কখনোই হুতিদের থামাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হুতিরা তাদের অপারেশন চালিয়ে যাবে।